পৃথিবীর ইতিহাসে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু গল্প নয়, বরং রহস্য, শক্তি আর সত্যের এক অসাধারণ মিশ্রণ। ঠিক তেমনই এক গল্প হল মহান নবী এবং রহস্যময় এক রানী সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসকে ঘিরে। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে, যখন পৃথিবীতে প্রযুক্তি বলতে কিছুই ছিল না, তখনই এমন কিছু ঘটনা ঘটেছিল যা আজকের আধুনিক বিজ্ঞানকেও অবাক করে দেয়। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একাধারে নবী এবং রাজা, যার রাজত্ব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার অধীনে ছিল জিন জাতি, পশু পাখি, এমনকি বাতাসও তার নির্দেশ মেনে চলত। তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব চেয়েছিলেন যা তার পরে আর কাউকে দেওয়া হবে না, আর আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। তার রাজত্ব ছিল শক্তি ও শৃঙ্খলার এক অনন্য উদাহরণ। জিনরা তার আদেশে সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা তুলে আনত, পাহাড় কেটে প্রাসাদ বানাত আর বিশাল সব স্থাপনা নির্মাণ করত। তার সেনাবাহিনী ছিল এমন যেখানে মানুষ, জিন এবং পাখি একসাথে কাজ করত। কিন্তু এত ক্ষমতা থাকার পরেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে একটি উপত্যকা পার হচ্ছিলেন। তখন একটি ছোট্ট পিঁপড়ে তার সাথীদের বলল, তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদের পিষে ফেলবে। এই কথা শুনে তিনি থেমে গেলেন, মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একজন রাজা হয়েও একটি ক্ষুদ্র প্রাণীর জন্য তার এই দয়া ছিল সত্যিই অবিশ্বাস্য। এই ঘটনার কিছুদিন পর তিনি তার পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখলেন তার এক গুরুত্বপূর্ণ গোয়েন্দা পাখি হুদহুদ অনুপস্থিত। তিনি কিছুটা রাগান্বিত হলেন এবং বললেন, যদি সে সঠিক কারণ না দেখাতে পারে তবে তাকে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং এমন একটি সংবাদ দিল যা পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। সে জানালো, দূরের এক দেশ সাবাতে এক নারী রাজত্ব করছে, যার নাম রানী বিলকিস। তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ, তার সিংহাসন অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু তারা আল্লাহকে ছেড়ে সূর্যের উপাসনা করে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম রানীর কাছে একটি চিঠি পাঠালেন, যেখানে তিনি তাকে অহংকার ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান জানান। রানী বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং দূরদর্শী শাসক। তিনি বুঝতে পারলেন যে এই চিঠি কোনো সাধারণ রাজার কাছ থেকে আসেনি। তাই তিনি সরাসরি যুদ্ধের সিদ্ধান্ত না নিয়ে এক কৌশলী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার রাজ্যের সবচেয়ে মূল্যবান উপহার, স্বর্ণ, রত্ন এবং নানা ধন সম্পদ পাঠালেন সুলাইমান আলাইহিসসালামের কাছে। তার উদ্দেশ্য ছিল, যদি তিনি সাধারণ রাজা হন তবে এসব সম্পদ দেখে মুগ্ধ হবেন, আর যদি সত্যিই নবী হন তবে তিনি এগুলো প্রত্যাখ্যান করবেন। যখন দূতেরা সেই উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছল, তখন তারা দেখে হতভাগ হয়ে গেল, কারণ তার দরবারের সৌন্দর্য এবং ঐশ্বর্য তাদের আনা সম্পদের চেয়েও অনেক বেশি ছিল। সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে কিনতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব কিছুর চেয়ে উত্তম। এই ঘটনার পর জিনদের মধ্যে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ল। তারা ভাবতে লাগল, যদি রানী বিলকিস এই রাজ্যে এসে যোগ দেন তবে তাদের ওপর শাসন আরও কঠিন হয়ে উঠবে। তাই তারা এক ষড়যন্ত্র শুরু করল। তারা গুজব ছড়াতে লাগল যে রানী বিলকিস কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি অর্ধেক নারী এবং অর্ধেক জিন। কেউ কেউ বলল তার পা নাকি মানুষের মতো নয়, বরং অদ্ভুত আকৃতির। এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা সহজে বিশ্বাস করলেন না। তিনি সত্য যাচাই করার সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস যখন তার রাজ্যের দিকে রওনা হলেন, তখন সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তোমাদের মধ্যে কে আছে যে রানীর সিংহাসন এখানে এনে দিতে পারবে তার আসার আগেই? এক শক্তিশালী জিন বলল সে অল্প সময়েই তা এনে দিতে পারবে। কিন্তু তখন এক জ্ঞানী ব্যক্তি আসাফ এগিয়ে এসে বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দিতে পারি। সবাই অবাক হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই বিশাল সিংহাসন উপস্থিত হয়ে গেল সুলাইমান আলাইহিসসালামের সামনে। এটি এমন এক ঘটনা যা আজকের বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। এরপর সুলাইমান আলাইহিসসালাম একটি স্বচ্ছ কাঁচের প্রাসাদ তৈরি করালেন। এই প্রাসাদের মেঝের নিচে পানি প্রবাহিত হচ্ছিল, কিন্তু উপর থেকে দেখলে মনে হতো যেন পুরো মেঝেই পানিতে ভরা। যখন রানী বিলকিস সেখানে প্রবেশ করলেন, তিনি থেমে গেলেন। তিনি ভাবলেন এটি সত্যিই পানি, তাই কাপড় তুলে পা বাঁচানোর চেষ্টা করলেন। তখন সবাই তার পায়ের দিকে তাকিয়েছিল, গুজব কি সত্যি হবে? কিন্তু দেখা গেল তার পা সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতোই। এতে প্রমাণ হয়ে গেল যে জিনদের ছড়ানো সব গুজব ছিল মিথ্যা। এই ঘটনাগুলো রানী বিলকিসের মনে গভীর প্রভাব ফেলে। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি ভুল পথে ছিলেন। তার অহংকার, তার সূর্য পূজা সবই ছিল ভুল। তিনি আকাশের দিকে তাকিয়ে কেঁদে বললেন,